Hello, everyone. Today, we are going to discuss Semester 7 Artificial Intelligence and Data Science Engineering with Dr. Nil. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Tactics. That's truly insightful, Dr. Nil. We'll explore these ideas in depth through real-world examples in this episode. খুবই সাধারণ একটা প্রশ্ন, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এর উত্তরটাই কিন্তু পুরো ডিজিটাল সিকিউরিটির একেবারে মূল ভিত্তি। চলুন ফোনটাকে একটা দুর্ভেদ্য দুর্গ হিসেবে ভাবি, তাহলে দেখবেন ব্যাপারটা কেমন জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। কিছু অ্যাপের কাছে যেন দুর্গে ঢোকার জন্য একটা রাজকীয় অনুমতিপত্র আছে, আর বাকিদের বেলায় প্রহরীরা তাদের গেটের বাইরেই আটকে দেয়। এই যে পুরো ব্যাপারটা, এই ধারণাটাকেই বলা হয় অ্যাক্সেস কন্ট্রোল, আর আজ আমরা এর ভেতরের রহস্যটাই ভেদ করব। তো এই আলোচনায় আমরা শুধু শ্রোতা নই, আমরা প্রত্যেকেই একজন ডিজিটাল গার্ডিয়ান, আর আমাদের হাতে থাকছে দুর্গ সুরক্ষিত রাখার একটা 3 দফা গাইডলাইন, বলতে পারেন আমাদের প্লেবুক। প্রথম কাজটা কি? খুব ভেবেচিন্তে ঠিক করা দুর্গের চাবিটা কার হাতে দেওয়া উচিত। দ্বিতীয়ত, উঁচু আর দুর্ভেদ্য দেয়াল তৈরি করা, আর সব শেষে শত্রুরা অ্যাট্যাক করার আগেই সেই দেয়ালের শক্তি আমাদের নিজেদেরই একবার পরোক্ষ করে দেখা। ওকে, তাহলে আমাদের প্রথম নীতিতে আসা যাক। চাবিটা আসলে কার হাতে যাবে? দেখুন, সুরক্ষার একেবারে গোড়ার কথাই হলো এটা ঠিক করা যে কার কি করার পারমিশন থাকবে, আর এই ক্ষমতার মাত্রা ঠিক করার ব্যাপারটাই হলো প্রিভিলেজ আর অ্যাক্সেস কন্ট্রোল। চলুন আমাদের প্রথম টেকনিক্যাল শব্দটা একটু সহজ করে বুঝি। প্রিভিলেজ। একদম সহজ কথায় প্রিভিলেজ মানে হলো সিস্টেমের ভেতরে কার কতটা ক্ষমতা বা পাওয়ার থাকবে। ব্যাপারটা অনেকটা আমাদের কলেজের চাবির মতো। ধরুন, প্রিন্সিপালের কাছে আছে মাস্টার কি, যেটা দিয়ে যে কোনো দরজায় খুলে ফেলা যায়। এটাই হলো সর্বোচ্চ প্রিভিলেজ। আবার প্রফেসরদের কাছে আছে শুধু তাদের নিজেদের ক্লাসরুমের চাবি, আর স্টুডেন্টদের কাছে তাদের কাছে তো শুধু নিজের লকারের চাবিটাই থাকে। মানে প্রত্যেকের অ্যাক্সেসের লেভেলটা আলাদা, আর এটাই প্রিভিলেজের আসল কনসেপ্ট। এই টেবিলটায় দেখুন স্তরগুলোকে কিভাবে ভাগ করা হয়েছে। একদম টপে আছে রুট বা অ্যাডমিন প্রিভিলেজ। এটাই হলো প্রিন্সিপালের সেই মাস্টার কিয়ের মতো, যা দিয়ে পুরো সিস্টেমের উপর কন্ট্রোল পাওয়া যায়। আর ঠিক তার নিচে আছে সাধারণ ইউজার প্রিভিলেজ। এটা অনেকটা স্টুডেন্টদের লকারের চাবির মতো, তাই না? মানে খুবই লিমিটেড আর শুধু নির্দিষ্ট কিছু কাজ করার পারমিশন দেয়। তাহলে একটু ভাবুন তো, অ্যাক্সেস কন্ট্রোল করার জন্য একটা সিস্টেমকে প্রত্যেক ইউজারের জন্য সবার আগে কোন জিনিসটা ঠিক করে দিতে হয়? বেশ, চাবি তো ভাগ করে দেওয়া হলো, কিন্তু শুধু চাবি থাকলেই তো হবে না, তাই না? মজবুত তালা আর দরজা ছাড়া এই চাবির তো কোনো দামই নেই। তাহলে প্রশ্ন হলো, কে সেই প্রহরীর কাজটা করে? মানে কে দরজায় দাঁড়িয়ে দেখে যে সবাই নিজের সঠিক চাবিটাই ব্যবহার করছে? আর এখানেই এন্ট্রি হয় আমাদের গল্পের আসল হিরোর, অপারেটিং সিস্টেম। এখানে আমরা পাহারাদারির দুটো একদম আলাদা স্টাইল দেখতে পাচ্ছি। একদিকে আছে লিনাক্স ওয়ার্ল্ডের SE লিনাক্স। এটাকে একটা হাই সিকিউরিটি মিলিটারি বেসের মতো ভাবতে পারেন। যা করার পারমিশন লিস্টে নেই সেটা করা যাবেই না, ব্যাস কোনো কথা হবে না। আর অন্যদিকে আছে উইন্ডোজের UAC। এটা অনেকটা একজন সতর্ক সিকিউরিটি গার্ডের মতো, যে কোনো বড়সড় চেঞ্জ করার আগে আপনাকে জিজ্ঞেস করবে, আপনি কি সত্যি এটা করতে চান? মানে একজন হলো ভীষণ কড়া আর অন্যজন একটু অনুমতি নিয়ে কাজ করে। কিন্তু দুজনেরই আসল লক্ষ্য কিন্তু একটাই, কোনো বাইরের লোক যেন আমাদের দুর্গে ঢুকতে না পারে। তাহলে এবার বলুন তো, আমাদের এই ডিজিটাল দুর্গের ভেতরে কোন অটোমেটিক সিস্টেমগুলো ঠিক প্রহরীর মতো দাঁড়িয়ে থেকে প্রিভিলেজের নিয়মকানুনগুলো লাগু করে? আর এখন আমরা চলে এসেছি সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে, আক্রমণ। তবে না, হ্যাকারদের অ্যাট্যাকের জন্য আমরা অপেক্ষা করব না, বরং আমরা নিজেরাই নিজেদের দুর্গে অ্যাট্যাক করব। কিন্তু কেন? কারণটা খুব সিম্পল, যাতে অন্য কেউ খুঁজে পাওয়ার আগেই আমরা দেওয়ালের প্রত্যেকটা ফাটল বা দুর্বলতা খুঁজে বের করতে পারি। আর এই যে প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ, এটাই কিন্তু একজন প্রফেশনাল গার্ডিয়ানকে অন্যদের থেকে আলাদা করে দেয়। এই পদ্ধতির একটা বেশ অদ্ভুত নাম আছে, ফাজিং। ব্যাপারটা কি? চলুন বুঝি। ধরুন আপনি একটা দুর্গের দেয়ালের শক্তি পরীক্ষা করতে চান। নর্মাল উপায় কি? দরজায় গিয়ে ধাক্কা দেওয়া। কিন্তু ফাজিং হলো সম্পূর্ণ অন্য জিনিস। এটা অনেকটা একটা কামান দিয়ে দেয়ালে এমন সব জিনিস ছুঁড়ে মারার মতো যা কেউ ভাবতেও পারে না। যেমন ধরুন চারকোনা বল বা একটা উড়ন্ত হাতি, মানে যা খুশি। এখানে লক্ষ্য কিন্তু দরজা খোলা নয়,
লক্ষ্য হল এই সব অপ্রত্যাশিত অ্যাটাকে দেয়ালের কোন জায়গাটা ভেঙে পড়ছে সেটা খুঁজে বের করা। ফাজিং কিন্তু সফটওয়্যারের সাথে ঠিক এই কাজটাই করে। আর ইন্ডাস্ট্রিতে এই ফাজিংয়ের জন্য কিছু দুর্দান্ত টুলসও আছে, যেমন AFL বা আমেরিকান ফাজি লব, পিচ ফাজার আর লিব ফাজার। এই টুলগুলোকে ওই শক্তিশালী কামানের মতোই ভাবতে পারেন, যেগুলো অটোম্যাটিক্যালি লক্ষ লক্ষ অদ্ভুত র্যান্ডম ইনপুটস তৈরি করে সিস্টেমের দিকে ছুঁড়ে মারে আর খুঁজে বের করে কোথায় লুকিয়ে আছে দুর্বলতা। তাহলে এমন সব সিকিউরিটি ফ্ল বা দুর্বলতা খুঁজে বের করার জন্য, যা আগে হয়তো কেউ ভাবতেও পারেনি, কোন অটোমেটেড টেস্টিং টেকনিকটা আমরা ব্যবহার করতে পারি? তো আশা করি পুরো ছবিটা এখন একদম পরিষ্কার। একজন দক্ষ ডিজিটাল গার্ডিয়ান হতে গেলে এই 3টে মন্ত্র কিন্তু মনে রাখতেই হবে। 1 নম্বর, চাবিগুলো ঠিকভাবে ভাগ করুন, মানে ইউজার প্রিভিলেজ ঠিক করুন। 2 নম্বর, দেয়াল মজবুত বানান, মানে OS সিকিউরিটি ইমপ্লিমেন্ট করুন। আর 3 নম্বর, দেয়ালগুলো নিজেরাই পরীক্ষা করুন, মানে ফাজিং ব্যবহার করুন। বিশ্বাস করুন, এই 3টে সহজ স্টেপই কিন্তু একটা সিকিউর সিস্টেম আর একটা হ্যাক হয়ে যাওয়া সিস্টেমের মধ্যে আসল পার্থক্যটা গড়ে দেয়। শেষ করার আগে একটা কথা বলি, সুরক্ষিত সিস্টেম তৈরি করা কিন্তু শুধু একটা টেকনিক্যাল স্কিল নয়, এটা একটা নৈতিক দায়িত্ব। বিশেষ করে AI আর ডেটা সায়েন্সের ভবিষ্যৎ কিন্তু দাঁড়িয়ে আছে এই ধরনের মজবুত আর সুরক্ষিত সিস্টেমের ওপর। পরবর্তী প্রজন্মের টেকনোলজিস্ট হিসেবে এই ডিজিটাল দুনিয়াকে সুরক্ষিত রাখার দায়িত্বটা কিন্তু আমাদের সবার কাঁধে।